আসসালামু আলাইকুম। আজকের রেসিপি আমের ফিরনি বা ম্যাঙ্গো ফিরনি। আমের মৌসুম শেষ হওয়ার আগেই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন আমের ফিরনি। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। আমের এই ফিরনি বানানোর জন্য লাগবে অবশ্যই মিষ্টি পাকা আম, যেটাতে কোনো টক ভাব নেই, আবার আঁশও থাকবে না। এবার আমের এই টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ড করার সময় অবশ্যই পানি ছাড়াই ব্লেন্ড করতে হবে। এবার একটা ছাঁকনি দিয়ে আমের পিউরি ছেঁকে নিব। এভাবে ছেঁকে নিলে স্মুথ একটা পিউরি পাওয়া যাবে। আপনারাও চেষ্টা করবেন ব্লেন্ড করার পর এভাবে ছেঁকে নিতে। ব্লেন্ড করার পর আমের পিউরি হয়েছে 1 কাপ। ফিরনি বানানোর জন্য আরও লাগছে কালিজিরা পোলাওয়ের চাল। আমি এখানে 1/4 কাপ কালোজিরা পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও এই ফিরনি তৈরি করতে পারেন। এবার চালটাকে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। চালটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করিনি, একটু দানা দানা রেখে দিয়েছি। একটা প্যানে আমের পিউরি ঢেলে নিচ্ছি। চুলার ফ্লেম মিডিয়াম লোতে রেখে 4 থেকে 5 মিনিট এটাকে কুক করে নিব। ফুটে উঠলে বুঝতে হবে এটা হয়ে গেছে। ব্যাস, এখন চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিব। এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচ গুঁড়া। আপনারা চাইলে এখানে আস্ত এলাচও ব্যবহার করতে পারেন। অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ। আর এই দুধ জাল করে একেবারে ঘন করার দরকার নেই, একটু বলক আসলেই এর মধ্যে ব্লেন্ড করে রাখা চাল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া চাল। চাল দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না চালটা সিদ্ধ হচ্ছে। আমের ফিরনি বানানোর পদ্ধতিটা কিন্তু একেবারেই সহজ। যেহেতু আমের মৌসুম শেষ হয়ে আসছে,
তাই আমের মৌসুম শেষ হওয়ার আগেই আপনারা এই পদ্ধতিতে একবার হলেও আমের ফিরনি বাসায় ট্রাই করবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, আর আমার কাছে এখানে হাফ কাপ চিনি পারফেক্ট মনে হয়েছে। এবার নেড়েচেড়ে এটাকে একটু ঘন করে নিতে হবে, কারণ চিনি দেওয়ার পর চিনির পানি ছেড়ে ফিরনিটা একটু পাতলা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আমের পিউরি। এবার সবকিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নিব। আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন এপিসোডে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।